الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। আর 30শে রজব সূর্যাস্তের পর থেকে যে মাসের সূচনা, সেই মাসটিকে বলা হয় শাবান। তার পরবর্তী মাস হল রমজান। মুহতারাম হাজিরিন, শাবান একটি গুরুত্বপূর্ণ মাস। যখন রজব আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিক্ষা দিয়েছিলেন, দোয়া করতেন, সাহাবায়ে-কেরামকে শিখিয়েছেন, তারা করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। মুহতারাম হাজিরিন, এছাড়াও রজব, আশহুরুল হুরুম, 4টি সম্মানিত মাসের অন্যতম এবং প্রথম মাস হল রজব। এজন্য রজবের গুরুত্ব এবং তাৎপর্য আছে। মহিমা সকলেই আমরা জানি। তো যার কারণে দেখা যায় যে রজব এবং রমজানের যে মধ্যবর্তী মাস, এই মাসের ফজিলত সম্পর্কে আমরা শুনি, কিন্তু সেটা গ্রহণ করতে পারি না, মানতে পারি না। এজন্য বললাম, শাবানের গুরুত্ব সম্পর্কে বলা হয়, প্রত্যেক মসজিদে হয়, কিন্তু শাবানের ফজিলতটাকে নির্ধারিত সুনির্দিষ্ট একটি রাত্রিকে কেন্দ্র করে আমরা মনে করি শুধুমাত্র এই রাত্রিটি ফজিলতপূর্ণ। আসলে শুধুমাত্র একটি রাতকে কেন্দ্র করে শাবান মাসের ফজিলত নয়, বরং পূর্ণ মাসেরই ফজিলত তাৎপর্য রয়েছে। মুহতারাম হাজিরিন, তো শাবানের তাৎপর্য এবং এর ফজিলত এর আলোচনার পূর্বে সাহাবায়ে-কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্য থেকে একজন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তার ইসলাম গ্রহণ এবং ইসলাম গ্রহণের পর তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং তার জীবনের যে বিশেষ দিক উম্মতে মুহাম্মাদিয়ার জন্য তিনি রেখে গেছেন, সে বিষয়টি আমরা জানবো, যাতে করে আমাদের আমাল সাহাবায়ে-কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমালের সাথে মিলে যায়। কারণ কোরআনে কারীমের নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, যে যারা ঈমানের দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো। তোমাদের জন্য করণীয় হলো যে তোমাদের ঈমান যেন সাহাবায়ে-কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমানের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। তোমাদের আমাল যেন তাদের আমালের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাস, তোমাদের চিন্তা চেতনা যেন তাদের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনার সাথে সাযুজ্যপূর্ণ হয়। তাহলেই তোমাদের আমাল রব্বুল আলামিনের নিকট মকবুল হবে, গ্রহণযোগ্য হবে।
তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমল কেমন ছিল, তাদের আকীদা কেমন ছিল, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের রুচি বোধ কি ছিল, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, তা বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, যিনি আল্লাহর রাসূলের হিজরতের পরে ইসলাম গ্রহণ করেছেন, শুরুর যুগে ইসলাম গ্রহণ করেননি, হিজরতের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার জীবনের অবস্থাটা কি? মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে তানাইম একটি স্থান, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, হজ বা উমরায় গিয়েছেন, তাদের অনেকেই তানাইমে যাওয়া হয়, যেখানে মসজিদে আয়েশা হুদুদে হারামের বাহিরের তানাইমের মধ্যে। তো তানাইমের মধ্যে মক্কার মুশরিকদের আহ্বানে মক্কার সকল ধরনের লোক তারা একত্রিত হচ্ছে, নারী, পুরুষ, কিশোর, কিশোরী, যুবক, প্রৌঢ় সকলেই চতুর্দিক থেকে তানাইমে সকলে একত্রিত হচ্ছে। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি তখন তরুণ, তিনিও তানাইমের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তো সেখানে কেন সকলে একত্রিত হচ্ছে? একত্রিত হওয়ার কারণ ছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে ধোঁকা দিয়ে বন্দী করা হয়েছে, তাকে সেখানে শহীদ করা হবে। সেই দৃশ্য সকলকে দেখানোর জন্য আহ্বান করা হয়েছে, সকলে সমবেত হচ্ছে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি ভিড় থেকে সামনের দিকে অগ্রসর হতে হতে কুরাইশদের লিডার আবু সুফিয়ান ইবনে হারব, সাফওয়ান ইবনে উমাইয়া, তাদের দুজনের মধ্যবর্তী স্থানে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি প্রত্যক্ষ করলেন যে কিভাবে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের ভিড় থেকে, মানুষের ঠেলা ধাক্কা দিয়ে কিভাবে তাকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং শহীদে চড়িয়ে তাকে হত্যা করা হবে, সুর মঞ্চের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মুশরিকদেরকে বললেন, যদি তোমরা চাও তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে পারো। তো মক্কার মুশরিকরা তাকে সুযোগ দিল। দেওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহ অভিমুখী হয়ে সালাত আদায় করলেন। খুবাইব ইবনে আমির, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আশ্চর্য এক বিস্ময়কর ইবাদতের দৃশ্য এবং এই 2 রাকাত নামাজের যে কি পরিপূর্ণতা, এর যে কি বিস্ময়, তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপর তিনি দেখতেছেন যে একটি একটি করে তার অঙ্গগুলো কাটা হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যদি চাও যে তোমার স্থানে তোমার এই শাস্তি মুহাম্মদকে দেওয়া হোক, তাহলে তুমি এই স্বীকারোক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পারো। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রশান্ত চিত্তে, শান্ত কণ্ঠে তিনি জবাব দিলেন, খুব দৃঢ়তার সাথে, যে দেখো, আমি খুবাইব ইবনে আদি এবং আমার পরিবারের সকল সদস্যের জীবন যদি উৎসর্গ করতে হয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সামান্যতম কাটার আঁচ লাগবে, তো সেই আঁচ লাগাটা আমি বরদাস্ত করবো না। প্রয়োজনে আমার পরিবারের সকল সদস্য সহ সকলের জীবনকে আমরা উৎসর্গ করে দেব। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় চতুর্দিক থেকে আওয়াজ আসছে যে তাকে মেরে ফেলো, হত্যা করো। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি দেখলেন খুবাইব ইবনে আদি আকাশের দিকে তাকিয়ে
তিনি বলছেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া আতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। অর্থ, হে আল্লাহ, আহসিহুম, যে তুমি তাদেরকে প্রত্যেককে আলাদা, প্রত্যেককে তুমি গণে রাখো, যে তারা কতজন এখানে উপস্থিত, কতটা নির্যাতন করছে, কতজন এটাকে উপভোগ করছে, আজকের এই শাস্তি প্রত্যেককে তুমি গণে রাখো। ওয়াবদুলহুম বাদাদা, এবং সকলকে তুমি তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, তাদের একজনকেও তুমি ছেড়ে দিও। তো তিনি তার এই বদদোয়া শুনলেন, এইভাবে শরীরে জড়িয়ে অসংখ্য বন্ধন, তীর, নেজা, বর্ষা, তরবারির আঘাতে তাকে শহীদ করে দেওয়া। শহীদ করে দেওয়ার পর সকলে যার যার গৃহীত ফিরে গেল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনিও চলে গেলেন। বিভিন্ন ঘটনা একের পর এক ঘটতে থাকে, মানুষ পিছনের বিষয়টাকে ভুলে যায়। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি সেটা ভুলতে পারলেন না। তিনি দিবালোকেও সেই ঘটনা কল্পনায় দেখেন, যখন ঘুমিয়ে যান তখন স্বপ্নে দেখেন যে সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি কতটা প্রশান্ত চিত্তে 2 রাকাত সালাত আদায় করলেন। কিভাবে তিনি তাদের প্রশ্নের উত্তরগুলো খুব দৃঢ়ভাবে তিনি দিলেন, তার মধ্যে কোনো পেরেশানি নেই, কোনো অস্থিরতা নেই, কোনো ভীতি নেই, কোনো শঙ্কা নেই। এমন মৃত্যুর মুখে মানুষ কিভাবে এতটা প্রশান্ত চিত্ত থাকে, সুস্থির থাকে, শান্ত থাকে, নির্ভীক থাকে, এটা যেন তার কল্পনার জগৎকেও হার মানিয়েছে। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু এই বিষয়টাকে প্রতিনিয়ত তাকে ভোগাচ্ছে, এবং হঠাৎ মাঝে মাঝে তার এমন মনে হতো এই যেন খুবাইব ইবনে আদির যে বদদোয়া, আল্লাহ তুমি তাদেরকে গণে রাখো, তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো, একজনকেও ছেড়ে দিও না। মুহতারাম হাজিরিন, তার মনে হয় এই যেন আকাশ থেকে কোনো বজ্রপাত হয়ে তার জীবনের লীলা শান্ত হচ্ছে, এই জন্য বড় কোনো দুর্ঘটনায় তার জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ভয় শঙ্কা তাকে গুড়ি করে খাচ্ছে, এবং তিনি দেখলেন যে আসলে খুবাইব ইবনে আদির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা তাকে শিক্ষা দিয়েছেন, তার ঘটনা থেকে তিনি শিখেছেন যে আসলে জীবনের অর্থ হলো একটি আকীদা এবং বিশ্বাস। যেই আকীদা এবং বিশ্বাসকে আমৃত্যু ধারণ করতে হয়, লালন করতে হয়, এটাকে পুঁজি করে প্রয়োজনে এই আকীদা বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য জীবনকে বিলীন করে দিতে হয়। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি আরো শিখলেন যে কিভাবে মানুষ অপর একজন মানুষের জন্য নিজের জীবন, পরিবার, পরিজন সকলকে উৎসর্গ করতে কিভাবে প্রস্তুত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আসমান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে নিঃসন্দেহে সাহায্য প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই। তার দোয়া শুনে গেল, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত সাহচর্য, তার সান্নিধ্য গ্রহণ করে গাজওয়ায়ে খায়বারে তিনি অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটি গাজওয়ায়ে জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তুষ্ট থেকে তিনি ইন্তেকাল করলেন। পরবর্তীতে ইসলামের 2 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের দরবারিতে পরিণত হয়েছেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, এবং উভয়ে সাঈদ ইবনে আমির আল-জুমাহির সততা এবং তাকওয়া সম্পর্কে উভয় খলিফা পরিপূর্ণ জ্ঞাত ছিলেন, যার কারণে প্রায় সময় সাঈদ ইবনে আমির আল-জুমাহি থেকে সিদ্দিক আকবর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিভিন্ন সময় তার থেকে নসিহত শুনতেন, উপদেশ শুনতেন, এবং তিনি যখন বলতেন তারা খুব গভীর মনোযোগের সাথে শুনতেন।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে সাঈদ ইবনে আমির আল-জুমাহি তার সাথে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করতে গিয়ে তিনি হযরত ওমরকে তিনি নসিহত করলেন যে ওমর, তুমি যখন মানুষের সেবা করবে তখন আল্লাহকে ভয় করো। মানুষের সেবা যখন তুমি করো তখন আল্লাহকে ভয় করো। স্বজনপ্রীতি না আসে, ছেত্রদারিতা না আসে, আল্লাহকে ভয় করো। আর যখন আল্লাহর ইবাদত করবে তখন কোনো মানুষের পরোয়া করবে না। তারপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো নসিহত করেন যে তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার পরিবার পরিজনের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই তাই পছন্দ করো। তোমার নিজের জন্য যা অপছন্দ করো, তোমার পরিবার পরিজনের জন্য যা অপছন্দ করো, অপরের জন্য সেটা অপছন্দ করো। তুমি তাই করবে যা তুমি বাস্তবায়ন করতে পারো, কারণ কথার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট তো সেটাই যে কথা বাস্তব, যে কথাটাকে বাস্তবে পরিণত করা হয় সেটাই হলো সর্বোত্তম কথা। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন যে সাঈদ, তোমার এই নসিহত এটা বাস্তবায়ন করা এটা কার পক্ষে সম্ভব? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন যে ওমর, তোমার মতো যাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার শাসক নির্ধারণ করবেন, নিযুক্ত করবেন, তাদের সকলের পক্ষে এটা সম্ভব। সাঈদ ইবনে আমির আল-জুমাহির কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সাঈদ, তুমি আমাকে সাহায্য করো, আমার এই দায়িত্ব ভার পালন করতে তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করতে চাই। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন যে আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি, দুনিয়ার এই কোন ধরনের ঝামেলায় আমাকে আপনি তিনি খুব রেগে গেলেন, খুব উচ্চ স্বরে তাকে বললেন যে ওটা কেমন কথা যে তোমরা আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেরা মুক্ত হয়ে যাবে, আমাকে সাহায্য করবে না। তিনি আল্লাহর কসম করে বলেন যে আমি তোমাকে ছাড়ব না। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি হিমসের শাসক নিযুক্ত হলেন, গভর্নর নিযুক্ত হলেন। তার দায়িত্বভার গ্রহণের পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হিমস থেকে এক প্রতিনিধি দল এসেছেন। আসার পর তাদেরকে হযরত ওমর বলেন যে হিমসের মধ্যে যারা দরিদ্র আছে তাদের একটি তালিকা তোমরা করবে, এই তালিকা করে তোমরা আমার নিকট তালিকা পাঠাবে, আমি তাদেরকে কিছু সাহায্য করব। প্রতিনিধি দল সেই তালিকা প্রস্তুত করে পাঠাইলেন। এই তালিকা যারা নিয়ে আসলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তালিকার মধ্যে বিভিন্ন জনের নাম, সেখানে একজন সাঈদ ইবনে আমিরও আছে। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে সাঈদ ইবনে আমির সে কে, তার পরিচয় কি? তো এই প্রতিনিধি দল বললেন যে তিনি হিমসের গভর্নর, হিমসের আমির। তিনি প্রশ্ন করলেন, আমিরুকুম আফদলু মিনকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র? প্রতিনিধি দল বললেন, না, আমিরুনা আফদলু মিন্না, হিমসের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কি হলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, হিমসের গভর্নর। দিনের পর দিন চলে যায়, তার চুলায় কোনো ধরনের আগুন জ্বলে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তখন তিনি প্রচুর কাঁদলেন। তার দাড়ি, পূর্ণ দাড়ি ভিজে গেল। এবং 1000 দিনার এক থলে দিয়ে তাদের হাতে দিয়ে বললেন যে এটা সাঈদ ইবনে আমিরের জন্য।
বলবেন যে খলিফা আমিরুল মুমিনিন এটা আপনাকে হাদিয়া দিয়েছেন আপনার প্রয়োজন মেটানোর জন্য। তো তারা নিয়ে গেলেন। এই ফলে দেখেই সাইদ ইবনে আমের তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বুঝে গেলেন যে এর মধ্যে দিনার আছে এবং অনেক দিনার আছে। তিনি এতটা ভীত সন্ত্রস্ত হয়ে ইন্না লিল্লাহ পড়লেন। ভিতর থেকে তার বেবি, তার আহলিয়া, তার স্ত্রী ভয়ে তিনি দ্রুত ছুটে আসলেন। পর্দার আড়ালে থেকে জিজ্ঞাসা করলেন যে সাইদ কি হয়েছে? তখন আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়ে গেছে। সাইদ ইবনে আমির আল-জুমাহি বলেন যে না, বিষয়টা আরো বেদনাদায়ক। তো তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে কোন রণাঙ্গনে কোন মুসলিম বাহিনীর কি পরাজয় হয়েছে? সাইদ ইবনে আমির বলেন যে না না, বিষয়টা আরো হতাশাজনক। তাহলে ব্যাপারটা কি? সাইদ ইবনে আমির বলেন, ব্যাপার হলো এই যে আমার আখিরাতকে বরবাদ করার জন্য, ধ্বংস করার জন্য আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে। তো তার স্ত্রী বললেন, তাহলে সেটা থেকে নিজেকে মুক্ত রাখতেই হয়। তো তিনি বললেন, তুমি কি সাহায্য করবে? যে হ্যাঁ, অবশ্যই সাহায্য করবো। আখিরাতকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তাই করবো। তো সাইদ ইবনে আমির আল-জুমাহি ওই দিনারগুলো, স্বর্ণ মুদ্রাগুলোকে ছোট ছোট থলে ভাগ করে দায়িত্ব দিয়ে দিলেন কয়েকজনকে যে তোমরা যাও, এগুলো দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। তিনি একটি দিনারও রাখলেন না, সবগুলোই তিনি বিলিয়ে দিয়েছেন। এর কিছুদিন পরেই আমিরুল মুমিনিন তিনি সিরিয়ায় যাবেন, সেখানে অবস্থা জানার জন্য। প্রতিমধ্যে তিনি হিমসে অবস্থান করেছেন, যাত্রা বিরতি করেছেন। তাই হিমস এটা তৎকালীন কুফা, কুয়াইফা, ছোট কুফা বলা হতো, কারণ ওই অঞ্চলের লোকজন তাদের বৈশিষ্ট্য ছিল এই, চারিত্রিক অবস্থাটা ছিল এই, তারা তাদের শাসকের বিরুদ্ধে খুব বেশি অভিযোগ করত। এজন্য নামকরণ করা হয়েছে কুফা। তো আমিরুল মুমিনিন যাত্রা বিরতি করেছেন, তারা আসলেন। আসার পর আমিরুল মুমিনিনের নিকট দেখা সাক্ষাতের পর আমিরুল মুমিনিন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের আমিরের কি অবস্থা? তো তারা খুব গুরুতর অভিযোগ করলেন আমিরের বিরুদ্ধে, 4টি গুরুতর অভিযোগ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি এক পক্ষ থেকে শুনবো না। তিনি উভয় পক্ষকে একত্রিত করলেন। সাইদ ইবনে আমির আল-জুমাহিকে সামনে বসিয়ে তাদেরকে বললেন যে এখন বলো তোমাদের কি অভিযোগ আছে। তারা প্রথম অভিযোগ করলো যে দেখেন, উনি প্রতিদিনই খুব বেলা করে আমাদের মাঝে আসেন, তিনি খুব সকাল সকালই আসেন না। তিনি রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতেছিলেন যে মালিক, সাইদ ইবনে আমিরের ব্যাপারে আমার যে ধারণা সেটা যেন মিথ্যা না হয়ে যায়। সাইদ ইবনে আমিরকে জিজ্ঞাসা করলেন যে সাইদ, কি ব্যাপার, তুমি কেন বিলম্বে রেডি করে তুমি তোমার কার্যালয়ে যাও? তো তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আমি খুব বিব্রত বোধ করছি যে এখন তো আমাকে উত্তর দিতেই হবে, কিন্তু আমি কখনো প্রস্তুত ছিলাম না যে আমি এই বিষয়ে কারো নিকট ব্যক্ত করব। দেখেন, আমার কোনো গোলাম, কোনো বাদী নেই, আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। আমি ফজর আদায় করার পর কিছু তাসবিহ পাঠ করে, তেলাওয়াত করে আমার ঘরের কাজগুলো আমাকেই করতে হয়। আমাকে গম পিষে আটা করতে হয়, সেগুলোকে খামির আমাকেই বানাতে হয়, রুটি আমাকে বেলতে হয়, চেকতে হয়। সকল কাজ আমি করে ওজু করে তারপর আমি
আসি, এজন্য কিছুটা বিলম্ব আমার। তারপর তাদেরকে বললেন যে এখন হলো তোমাদের দ্বিতীয় অভিযোগ। তো তারা দ্বিতীয় অভিযোগ করলেন যে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর, তিনি রাতের বেলা আমাদের কারো ডাকে তিনি সাড়া দেন। সাইদ ইবনে আমির আল-জুমাহিকে বললেন যে কারণ কি, তুমি কেন রাতে তাদেরকে ডাকে সাড়া দাও না? সাইদ ইবনে আমির আল-জুমাহি বলেন যে আমিরুল মুমিনিন, আমি আমার সময়টাকে দুইটা ভাগ করেছি, দিন এবং রাত। দিনের বেলায় আমি সৃষ্টির জন্য রেখেছি এবং রাতটাকে আমার স্রষ্টার জন্য রেখে দিয়েছি। তো সুতরাং দিনের বেলা আমি সৃষ্টির কাজে আমার সময় ব্যয় করি, আর রাতের বেলা আমি স্রষ্টার জন্য আমার কাজ, স্রষ্টার জন্য সেই সময়টাকে আমি রক্ষা করেছি। এই জন্য আমি রাতের বেলা কারো ডাকে সাড়া দিই। তোমাদের দ্বিতীয় অভিযোগ। তো তারা দ্বিতীয় অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল-জুমাহি তিনি হঠাৎ মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে যান, সেন্সলেস হয়ে যান। তিনি মসজিদে থাকেন, সেই খবর তার থাকে না, অচেতন হয়ে যান, অজ্ঞান হয়ে যান। এর কারণ মুহতারাম হাজিরিন, সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমিরুল মুমিনিন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটি একটি করে জীবন্ত অবস্থায় কাটা হয়েছে, সেগুলো আমি দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছি। তাকে কোনো ধরনের সাহায্য আমি করিনি, কাউকে বাধা আমি দিইনি। আর তার সেই বদদুয়াগুলি আমি শুনেছি, আল্লাহুম্মা আকসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা, যে আল্লাহ তুমি তাদেরকে গড়ে রাখো, তাড়ায় তাড়ায় হত্যা করো, তাদেরকে একটাকেও তুমি ছাড়বে না। তো আমার যখন নাকি ওই দৃশ্যটা আমার সামনে আসে, আমি দেখি, যখনই আমার স্মরণ হয় তখন আমার ভয় হয় না যে আল্লাহ তাআলা আযাব আমাকেও পাকড়াও করে, যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ছাড়বেন না, আর আমাকে মাফ করবেন না। তো সেই ভয়ে আমি জ্ঞানহীন হয়ে মুহতারাম হাজিরিন, ইসলাম আদম আলাইহিস সালাম ইসলাম গ্রহণের পূর্বের যে সকল অপরাধ, সেই অপরাধগুলো ইসলাম গ্রহণের দ্বারাই আল্লাহ তাআলা মাফ করে দেন। তখন তিনি মুসলিম ছিলেন না, তিনিও মুশরিক ছিলেন। ওই সময়ের ঘটনা, ইসলাম গ্রহণের পর, রাসূলের সাহাবত শাহাদাত পাওয়ার পর, রাসূলের সাথে খায়বার থেকে নিয়ে বাকি গাজওয়াগুলিতে অংশগ্রহণের পর, সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাবের মতো এমন খলিফা, তাদের যিনি মুর্শিদ ছিলেন, পরামর্শদাতা ছিলেন, যার নসিহত তারা খুব মনোযোগের সাথে শুনতেন, এমন ব্যক্তিত্বে পরিণত হওয়ার পর, সম্পূর্ণ দুনিয়া বিমুখ হওয়ার পর, তারপরও সেই ভয়, সেই শঙ্কা যে সেই কাজটা আমি করতে পারতাম, কিন্তু আমি করিনি। বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক সময় সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ধরনের নির্যাতনের চিত্র, ভিডিও ক্লিপে আমরা সেগুলো দেখি। মুহতারাম হাজিরিন, যিনি ভিডিও করেন, এগুলো আপলোড করেন, সে কতটা অমানবিক এবং অমানসিক আত্মার অধিকারী, যে তারও তো সেই সুযোগ ছিল যে সেও কিছুটা সাহায্য করবে, কিন্তু না, সেগুলো সে ভিডিও করছে, সেটাকে সে আপলোড করছে। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় যে সাইদ ইবনে আমির আল-জুমাহি তার অবস্থা কি, আর বর্তমান সময় আমাদের অবস্থাটা কি, পার্থক্য কত। চতুর্থ অভিযোগ কি তোমাদের? হিমসবাসী যখন চতুর্থ অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর, তিনি মাসে একদিন দিনের বেলায় বের হন না, তিনি ভিতরেই থাকেন। আমিরুল মুমিনিন বললেন, সাহেব তার কারণ কি? সাইদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমিরুল মুমিনিন এর কারণ হলো আমার গায়ে এখন যে পোশাক দেখছেন, এই একটি পোশাকই শুধু আমার,
এই পোশাকটি ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক আমার নেই। তো মাসে একবার আমি এই পোশাকটাকে পরিষ্কার করি। এটা যখন আমি পরিষ্কার করি, ধুয়ে দেই, এটা শুকানোর পূর্ব পর্যন্ত বের হওয়ার আর আমার কোনো সুযোগ থাকে না। এটা যখন শুকিয়ে যায় তখন আমি এই পোশাক গায়ে দিয়ে বের হই। দিনের শেষ দিকে আমি বের হই, এমন না যে পুরো দিন বের হই না, পোশাক শুকিয়ে গেলে শেষ বেলায় আমি বের হই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের অবস্থাটা কি, তাদের প্রয়োজন কতটুকু তারা মনে করতেন। যখন তাকে হিলসের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়, গভর্নর হিসাবে তার ভাতা নিযুক্ত করা হবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গভর্নর হিসাবে তোমার জন্য কি পরিমাণ ভাতা আমি নির্ধারণ করব। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিয়েছিলেন যে আমিরুল মুমিনিন, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে যে পরিমাণ বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ দেওয়া আছে সেটাই তো আমার প্রয়োজনের অতিরিক্ত। তো গভর্নর হিসাবে আমার ভাতা যদি নির্ধারণ করা হয় তাহলে আমি কি করবো সেটা। মুসলিম শাসকের, মুসলিম বাদশা, মুসলিম রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য হবে কোন সমাজে আমরা বাস করছি, তাদের আদর্শ আমরা লালন করছি, কার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করছি। পড়ার প্রয়োজন ছিল, আমরা তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বলে নিজেরা দাবি করি, তাহলে আদর্শ তো বাস্তবায়ন হবে মুহাম্মদ আরবি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন, লাউ কানা মা'আল কলব আলা শাফিল নীল, যদি একটি কুকুর নীল নদের তীরে মারা যায় বিজয়ী খোদার কারণে, যে একটি কুকুর নীল নদের তীরে মারা যাচ্ছে খাদ্যের অভাবে, খোদার যন্ত্রণায়, তাহলে আমি ওমর ইবনে খাত্তাবকে রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। আমরা কোথায় আছি? আসলে আমরা চাই কি? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাইয়্যিদুল কওম খাদিম, যিনি লিডার হবেন, যিনি নেতা হবেন, যিনি সাইয়্যিদ হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি রাষ্ট্রের প্রতিনিধি হবেন, তিনি ওই রাষ্ট্রের জনগণের নাগরিকদের তিনি সেবক হবেন, খাদেম হবেন। ওমর ইবনে খাত্তাবকে যেমন বলা হয়েছিল, এক মহিলা যখন বলছিলেন যে আমি হাসরের ময়দানে ওমর ইবনে খাত্তাবকে কি করব, গলায় রশি লাগিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে টেনে হাজির করব। ওমর ইবনে খাত্তাব বলেন যে মা, কেন? একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব যে গোটা রাজত্বের প্রতিটা সদস্যের সংবাদ নেওয়া, খবর নেওয়া? তুমি তো তোমার এই বিষয়টা তার কাছে পেশ করলে পারতে, তারপরেও যদি সমাধান না হতো তাহলে তো তোমার অভিযোগ সত্য, তোমার দাবিতে তুমি সত্য, কিন্তু তুমি তো যাওনি। তোমাকে উত্তর দিয়েছিল যে সে দায়িত্ব কেন নিয়েছে, যদি দায়িত্ব নিতেই পারে তাহলে কেন সে সকলের খবর নিতে পারবে না, আর খবর নিতে না পারলে দায়িত্বই পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি হিজরতের পর কিবলা পরিবর্তন হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন, তার জীবনের অবস্থা হলো এই, তার জীবন চরিত হলো এই। তাহলে আমরা কোথায় আছি? রবের নির্দেশ হলো আমিনু কামা আমানান নাস, আই আমানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, ঈমানের দাবিকে পূরণ করেছে, তোমরা সেভাবে ঈমান আনো এবং ঈমানের দাবিকে পূরণ করো। সূরা মুনাফিকুনের শেষে যেমন বলা হয়েছে,
সূরা মুনাফিকুনের শেষে যেমন এসেছে রব্বুল আলামিন বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, যখন মৃত্যু এসে যাবে তখন ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার রব, আমার প্রভু, আমার নবী, প্রতিপালক মালিক, আমাকে একটু সুযোগ দাও, এতটুকু সুযোগ দাও, ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন, আমার যা অর্জিত সঞ্চিত ধন সম্পদ আছে সব আমি বিলিয়ে দেব তোমার সন্তুষ্টির জন্য। যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইনকে আমরা অনুসরণ না করি, তাদের জীবনের সাথে আমাদের জীবনকে আমরা না মিলাই, তাহলে মৃত্যুর সময় আমাদের অবস্থা হবে এমন যে মালাকুল মাউত আসবে, মৃত্যুর সাকরাত শুরু হবে, আর দুনিয়াতে থেকে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে আর মালিকের কাছে সময় চাবে। অথচ রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহা, যখন নাকি মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, সুযোগ দেওয়া হবে। সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকট আরেকবার 1000 দিনারের থলে এসেছিল এবং ওই থলে সম্পর্কে তার স্ত্রীও জেনেছেন। জেনে তিনি বললেন যে আমি আমাদের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা হয়তো আমাদের দিকে রহমতের দৃষ্টি দান করেছেন, তো সুতরাং এখন আমাদের কষ্ট করতে হবে না, আপনার সেবা আর গ্রহণ করতে হবে না, আপনি গোলামের ব্যবস্থা করেন। সাইদ ইবনে আমির আল-জুমাহি বলেন যে তুমি কি চাও না যে এখন আমরা আমাদের যে অভাবে আমরা আছি, যে দারিদ্রতায় আমরা আছি, এখন যতটুকু আমাদের প্রয়োজন এর চেয়ে বেশি অভাবের সময়, এর চেয়ে বেশি অসহায়ত্বের সময়, এর চেয়ে বেশি দারিদ্রতার সময়, এর চেয়ে বেশি প্রয়োজনের সময় এখানে যা আছে তার থেকে আরো বহুগুণ যেন আমরা ওই সময় পেয়ে যাই, সেটা কি তুমি চাও না? তো তিনি বললেন যে সেটা কিভাবে সম্ভব? সাইদ ইবনে আমির বলেন যে সেটা সম্ভব যদি আল্লাহ তাআলাকে আমরা এগুলো দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে অভাবের সময় এর চেয়ে বহুগুণ বেশি আমাদেরকে দান করবেন। সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বললেন যে ঠিক আছে, তাহলে এগুলো আল্লাহর জন্য দিয়ে দাও। সবগুলো তিনি ভাগ করে সকলের মাঝে তিনি ফিরিয়ে দিলেন। সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে জীবন যাপন করেছেন। পেলাম কি তাদের মধ্যে ত্যাগ, তাদের মধ্যে কুরবানি। মুহতারাম হাজিরিন, আর আমরা ইবাদত করি, আমরা ইবাদত করতে চাই, রবের সন্তুষ্টি চাই। কিভাবে আমরা রবের সন্তুষ্টি চাই? মুহতারাম হাজিরিন, আমাদের সন্তুষ্টিটা হলো এমন যে এমন কোন আমাল, এমন কোন দোয়া, এমন কোন তাসবিহ আমাদেরকে দিন যেই তাসবিহের মাধ্যমে আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি জুলুম করি, জিনা ব্যভিচারে লিপ্ত, সুদ ঘুষে লিপ্ত, এমন কোনো অপকর্ম নেই যার সাথে আমি সম্পৃক্ত না, কিন্তু এমন কোন একটি দোয়া আমাকে শিখিয়ে দেন যে দোয়ার দ্বারা আমি আমার জীবনের সকল পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। মুহতারাম হাজিরিন, পশ্চিমকালে ওটা হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি প্রত্যেকদিন 100 বার পড়ে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করবেন যদি তার পরিমাণ এমন হয় মিসলা জাবাদিল বাহর, যে সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেলা পরিমাণ গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা এর দ্বারা মাফ করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যে হারামের সাথে আপনি সম্পৃক্ত, এই কবিরা গুনাহগুলো আপনি করেছেন, অন্যের হক যে আপনি মেরেছেন, মুহতারাম হাজিরিন, একটাও ক্ষমা হবে না। আপনার গুনাহ ক্ষমা হবে মিসলা জাবাদিল বাহর, সেটা হলো আপনার সগীরা গুনাহগুলো ক্ষমা হবে, সেটা সমুদ্র পরিমাণ যদি হয়। কারণ গুনাহে কবিরা তওবা ছাড়া ক্ষমা হয় না। আপনি অপরের হক নষ্ট করেছেন, হক আদায় করা অথবা তার চেয়ে ক্ষমা দেওয়ার পূর্বে পর্যন্ত রব্বুল আলামিন মাফ করবেন না, তাহলে এই আমাল দিয়ে হবে কি? আমরা শাবানের আমালের কথা বলছিলাম। মুহতারাম হাজিরিন, এই বিষয়টি আমার বলার উদ্দেশ্য যে শাবান মাস
এর একটি রাত্রকে কেন্দ্র করে আমরা মনে করি এই মাসের গুরুত্ব না। পহেলা শাবান থেকে নিয়ে 27 রমজান 27 শাবান পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার ফজিলত আছে, প্রতিদিনই রোজা রাখা যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান, যে রমজান ছাড়া কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতেন না। ওমা তাসুমুহু আমা সামুহু আকতার সিয়ামান মিন শাবান, যে শাবান মাস থেকে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আহাব্বা রাসূলুল্লাহ আহাব্বা শাহর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান, যে আল্লাহর রাসূলের নিকট প্রিয় মাস ছিল রোজা রাখার জন্য সেটা ছিল শাবান। রমজান মুবারকের মধ্যে তো বড়, সেটা ভাব তো রাখতেই হবে। রমজান ছাড়া রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। এই মাসে আল্লাহর রাসূল অধিক পরিমাণে রোজা রাখছেন। কেন? উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি যে আরাকা, আমি তো আপনাকে দেখিনি যে তাসুমহু, যে আপনি রোজা রাখেন এই শাবান মাস ছাড়া, রমজান ছাড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেন শাবানে এত অধিক পরিমাণ রোজা আপনি কেন রাখেন, আল্লাহর রাসূল বলেন যাকা শাহরুন, শাবান এটা এমন এক মাস ইয়াকুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে রজব এবং রমজানের মাসে যে শাবান আছে এই মাসে মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, এই মাস সম্পর্কে মানুষ সচেতন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মাসে বান্দার আমালগুলো পেশ করা হয়। আমল পেশ করা হয় তিন ভাবে। একটি হলো দৈনিক পেশ করা হয়, হাদিসের মধ্যে এসেছে দিনের আমল আপনি যা করেন রাতে পেশ করা হয়, রাতের আমলগুলো দিনের বেলায় পেশ করা হয়। সাপ্তাহিক আমল পেশ হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, এবং বছরে একবার আমল পেশ করা হয়, সেটা হলো শাবান মাসে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক ও আনা সাইম, যে আমি রোজা অবস্থায় থাকি। এজন্য শাবান মাসে যেহেতু আল্লাহর দরবারে আল্লাহর সারা বছরের আমল পেশ করা হয়, এজন্য আমি শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি। এজন্য মুহতারাম হাজিরিন, আগামীকাল থেকেই শাবান শুরু হচ্ছে। আজকে 30 রজব, তো আগামীকাল পহেলা শাবান। আমরা শাবান মাসকে গুরুত্ব দেই এই মাসের প্রতিদিন, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত। কারণ হাদিসে এসেছে যে রমজান মুবারকের 2 দিন পূর্বে রোজা না রাখতে বলা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে 2 দিন পূর্বে রোজাকে। এজন্য 27 পর্যন্ত, যেহেতু মাস 29 হতে পারে, তো যদি 29 হয় তাহলে 27, 28, 29 2 দিন। এজন্য মুহতারাম হাজির 27 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক রাতের ইবাদত, এটা গুরুত্বপূর্ণ। এর ভিন্ন বৈশিষ্ট্য আছে, ফজিলত আছে। আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব রমজান মুবারকের প্রস্তুতি করতে শাবান মাসটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত দান করেছেন সেটা যেন আমরা সকলে অর্জন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।